শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, এখানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প হচ্ছে। এর মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য আমরা উল্লেখ করতে চাই, দৃষ্টিনন্দন প্রজেক্ট এবং PTP 5 হাতে নিয়েছে, যার মাধ্যমে শ্রেণীকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, ডিজাইন পরিবর্তন এবং ফার্নিচার পরিবর্তনের মতো বড় কাজ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা জানি 18 এপ্রিল শনিবার সারা দেশের উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারদের নিয়ে আয়োজিত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। শুধু তিনি সেখানে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, যার মাধ্যমে আমরা হয়তো দেখতে পারবো যে এই সরকার স্বাস্থ্যের ব্যাপারে কতটা সিরিয়াস। একটা তথ্য একটু জানিয়ে রাখি, এটা আমরা অনেকেই জানি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় মেটানো একটা বড় ঝুঁকির ব্যাপার, চাপের ব্যাপার আমরা জানি, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য। WHO একটা ডেটা আছে এরকম, প্রতি বছর 65 থেকে 70 লক্ষ মানুষ, বা কখনো এটা বাড়ে কমে, তারা স্বাস্থ্য ব্যয় মেটানোর জন্য দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে হয়। সো আমরা এটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তার মানে আপনারা ঠিক খেয়াল করছেন, সংখ্যাটা অনেক বড়। আমরা আমাদের সক্ষমতার মধ্যে যতটা সম্ভব খুব দ্রুত এই কাজটা করছি, এবং কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি এটার ইমিউনিটি বা তার শরীরে এটার প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেসব উচ্ছেদ অভিযান আছে সেগুলো চালিয়ে যাচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে মোট 12টি জাহাজ পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে 11 নৌযানের বিরুদ্ধে 11টি মামলা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন ফেরি যুক্ত করা সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন, 20 এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে 350 নটিক্যাল মাইল পরিসরে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নিশ্চয়ই এই আলোচনা দীর্ঘদিন থেকে দেখেছি যে আমাদের এই ক্ষেত্রে খুবই পিছিয়ে ছিলাম আমরা। এটা যুক্ত করার মাধ্যমে নিশ্চয়ই আমরা অনেক ভালো কিছু করতে পারবো। সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির 5 দিনব্যাপী বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উদযাপন করেছে। বায়োস্কোপ থেকে চলচ্চিত্র প্রদর্শনী, লোকজ মেলা থেকে সাংস্কৃতিক পরিবেশনা, বৈচিত্র্যপূর্ণ জাঁকজমক আয়োজন ছিল। এটা নিয়ে একটু বলি, আমি যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছি, এই মন্ত্রণালয়ের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের পয়লা বৈশাখের পর যখন হয়েছে, কিছু তথ্য একটু জানাই। খেয়াল করেছেন নিশ্চয়ই, অনেকে নানান রকম আশঙ্কা দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু সবাই এই তথ্য, এই স্বীকৃতি দিয়েছেন যে এবারকার মতো এত স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য বৈশাখী উৎসব খুব বেশি হয়নি। এটা হলো 1। 2 হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ভবিষ্যতে এগুলো আমরা আরেকটু পরিকল্পনা করি। এবার সরকার দায়িত্বে আসার পর খুব বেশি সময় পাওয়া যায়নি। বৈশাখকে কেন্দ্র করে অ্যাজ এ হোল, এটা শুধুমাত্র 3-4 দিনও না, পুরো মাসকে কেন্দ্র করে আমরা নানা রকম কর্মসূচি এবং উৎসব চালু করব। এবং তার চাইতে জরুরি কথা, আমরা অনেকে হয়তো জানি যে 14 এপ্রিল শুধু আমাদের নববর্ষ না, আমাদের পূর্বের অনেক দেশেরও নববর্ষ। মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারতের একটা অংশ, ভারতের দক্ষিণের একটা অংশেও এটা আছে। সো আমরা একটা আঞ্চলিকভাবে এই উৎসব পালন করা যায় কি না সেটা আগামী উৎসবেই খতিয়ে দেখব। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং এটা এক ধরনের কালচারাল ডিপ্লোম্যাসি তৈরি করতে পারে। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের প্রতিনিধিরা, সাংস্কৃতিক প্রতিনিধিরা আমাদের দেশে আসবেন, আমাদের সাংস্কৃতিক প্রতিনিধিরা ওই দেশগুলোতে যাবেন। এই ধরনের একটা আঞ্চলিক বর্ষকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন হয়তো ইরানিয়ান বা পার্সিয়ান যে নববর্ষ নওরোজ অনেকগুলো দেশে সেলিব্রেটেড হয়, তারা কম্বাইন্ডলি সেটা করার চেষ্টা করেন। আমরা সেরকম একটা চেষ্টা করব। এবং আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এই উৎসবটাকে খুবই গুরুত্ব দিচ্ছেন, কারণ আমরা সব রকম জাতিগোষ্ঠীকে একত্র করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলি, এবং সেই কারণে এই উৎসবটা সবাইকে চমৎকারভাবে অ্যাকোমোডেট করতে পারে। পরিবেশ মন্ত্রণালয়, ইটভাটায় কৃষি জমির মাটির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়নের জন্য বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 সংশোধন আনা হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ, আমরা জানি আমাদের প্রাইমারি ফুয়েল নিয়ে ক্রাইসিস আছে। আমরা অবশ্যই আমাদের গ্যাসের এক্সপ্লোরেশনের চেষ্টা করে যাবো, কিন্তু আপনারা জানেন এটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো কম সময়ের মধ্যে যা যা দরকার সরকার সেই কাজগুলো করছে। সরকার
বায়ু দূষণের বিরুদ্ধে ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এখন পর্যন্ত 16টা হয়েছে। 29,86,500 টাকা জরিমানা সহ 47টি মামলা করা হয়েছে। কোস্টগার্ড ও বন অধিদপ্তরের সমন্বয়ে সুন্দরবনে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে অভিযান অব্যাহত রয়েছে। আমরা হয়তো অনেকে মিডিয়া বা বিভিন্ন পত্রিকায় দেখেছি সাম্প্রতিক সময়ে আবার সুন্দরবনে দস্যুতা বা ডাকাতির প্রবণতা বেড়েছে, অপরাধের প্রবণতা বেড়েছে। সেটাকে কমব্যাট করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করি সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। যুব ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দফায় 171 জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়। আমরা জানি যে 30 মার্চ প্রথম পর্যায়ে 129 জনকে কার্ড প্রদান করা হয়েছিল। সরকার পর্যায়ক্রমে মোট 500 জন জাতীয় ক্রীড়াবিদকে কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একটু যোগ করে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়ার ব্যাপারে খুবই সিরিয়াস এবং উনি এটাকে পেশা হিসেবে যাতে নিতে পারে, এটা খুব জরুরি। এটা একসাথে আমাদের মন দেহ ভালো যেমন রাখবে স্কুলে এটা করা, কিন্তু এটা যাতে পেশা হিসেবে নিতে পারে সেই চিন্তাও তিনি তার মাথায় রাখছেন এবং সেভাবে আমাদের কৌশল প্রবর্তিত হচ্ছে।